গেল মে মাসের বেশিরভাগ সময়ই দর পতন হয়েছে দেশের শেয়ার বাজারে। এ সময়ে ডিএসইর প্রধান সূচক হারিয়েছে ৩৬৪ পয়েন্ট। তালিকাভুক্ত কোম্পানিগুলোর বাজার মূলধন কমেছে প্রায় ৫৭,০০০ কোটি টাকা। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হয়ে জেনে বুঝে বিনিয়োগের আহ্বান বাজার সংশ্লিষ্টদের। লাগাতার দরপতন ঢাকার শেয়ার বাজারে। গেল মে মাসে ডিএসইতে লেনদেন হয় ২০ কার্যদিবস। এর মধ্যে মাত্র ৬ কার্যদিবসে প্রধান সূচক বেড়েছে। মাসের শুরুতে ডিএসইএক্স এর অবস্থান ছিল ৫,৬১৫ পয়েন্ট। মাস শেষে ৩৬৪ পয়েন্ট কমে সূচকটি দাঁড়িয়েছে ৫,২৫১তে। লোকসান এড়াতে বিনিয়োগকারীদের মধ্যে ছিল শেয়ার বিক্রির চাপ। এছাড়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দরও কমেছে। ফলে মে মাস শেষে বাজার থেকে মূলধন কমেছে ৫৬,৮৬৯ কোটি টাকা। বর্তমানে লেনদেন নেমেছে ৩০০ কোটির ঘরে। ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ বলছে, বর্তমানে বাজারে অস্থিরতা থাকলেও দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এটি ভালো সময়। আমি বুঝে না বুঝে কিন্তু মার্কেটে আমি ইনভেস্ট করছি। আমাকে কিন্তু সুচিন্তিতভাবে ইনভেস্ট করতে হবে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা বা যারা স্বল্প পরিসরের বিনিয়োগকারী, তারা গিয়ে মনে করে আগামীকাল বা আগামী পরশু তারা লাভ নিয়ে তারা লাভবান হবে, কিন্তু এইভাবে কিন্তু মার্কেট কখনো উঠতে পারে না, বা সেটাকে পুঁজিবাজার বলে চিন্তা করলে আমাদের সঠিক হবে বলে আমরা মনে করি না। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গেল মাসে সার্বিক সূচক কমেছে ৯৭৯ পয়েন্ট। বাজার মূলধন কমেছে ৫১,০০০ কোটি টাকার বেশি। শেয়ার বাজারের এমন পরিস্থিতিতে নতুন করে কোনো ধরনের কর আরোপ না করার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।